কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুমি বাবলি ভাইকে কেন বলেছো যে আমি যদি ফয়সালকে বিয়ে করতে রাজি হই তাহলে তুমি ওকে 10 লক্ষ টাকা ধার দিবা? এইটা কি ধরনের প্রস্তাব? আমার ইমোশনাল কেয়ার কেউ বুঝুক আর না বুঝুক তামান্না ঠিকই বুঝছে, ও আমার বউয়ের যোগ্যতা রাখে। তুমি যখন চাঁদ কিনে সিনেমা দেখতে যাবা ফয়সাল সব জেলাস হবে। ওরা ডাকাও, ওরা এই জায়গায় আনাও, ওরে দাপে দাবি মারি, প্রথমে আমি মারুম, তারপর ওই মারবো, লাস্টে তুমি মারবা। এতদিন পরে আসলো মেয়েটা, একটু আয়োজন করবো না? আরে আপু কি বলেন, আমার বাসায় আমি আসবো আর এখানে বলে আসার কি আছে? আমি সারা দিন একা থাকি, তুমি থাকলে কত ভালো হতো বলো তো। ঠিক আছে আপা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই যে আসছি আর কখনো এমন হবে না। আর তাছাড়া আমারও ভুল ছিল, আপনারও ভুল ছিল, দুইজনের ভুল বোঝাবুঝিতে তো আজকে আমাদের এই সমস্যাটা হয়েছে, নাহলে তো আমাদের কোনো প্রবলেমই হতো না। যেটা গেছে গেছে, এখন থেকে আমরা মিলমিশে থাকবো। তুমি কি বললে আবার বলো তো? আমার ভুল ছিল মানে? আরে আপা, আমি খারাপ কি বললাম? আমি আপনার সাথে সবসময় ভুল করেছি, সেটা আপনি বুঝতে পারেননি, আমি সেটার জন্য সরি, দুঃখিত। কিন্তু আপনিও তো ভুল করেছেন, সেই ভুলের জন্য তো আমি কষ্ট পেয়েছি, পাইনি বলেন? যা হয়েছে হয়েছে, এবার বাদ দেন, এখন আমরা মিলেমিশে থাকি। আরে তুমি আসতে না আসতে আমার ভুল ধরা শুরু করে দিছো। হ্যাঁ এই নাজমুল, আমি তোকে বলেছিলাম না যে ওকে নিয়ে আসার আগে ভালো মতন বুঝাই নিয়ে আসবি, ও যেন আমার ঠান্ডা মাথাটা গরম না করে। হ্যাঁ এসেই আমার ভুল ধরা শুরু করে দিছে। এর আগে যে কাজগুলো করেছে, ও ভুলগুলো করেছে, আমি ভুল ধরিয়ে দেবো না? আমি মুরব্বী মানুষ, এখন আমাকে বলছে ওগুলো আমার ভুল। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভুলই করেছেন। আপনি আমাকে ঠিক মতো কোনো কিছুতে শান্তি দিতেন না, সব কিছুতে একটা সমস্যা থাকতো। আমি ঠিক মতো কিছু করতে পারতাম আপনার বাসায়, বলেন? তুমি আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছো নাজমুল? তোর সামনে তোর বউ আমাকে আঙ্গুল তুলে কথা বলছো, তুই কিছু বলছিস না? নাজমুল, তুমি কিছু বলবা? তোমার বোন জামার সাথে কথা বলতে? ও কি বলবে? হ্যাঁ ও একটা ভদ্র ঘরের ছেলে, হ্যাঁ ভদ্রতা জানে ও। বড়দের সাথে যে মুরব্বীদের সাথে কথা বলতে হয় না সেটা সে জানে, তোমার মতো অভদ্র না। নাজমুল, তারপর কি তুমি বলতেছো আমি এখানে বসে থাকবো? দেখছিস দেখছিস কত বড় বেয়াদব, কত বড় শয়তান। তুই তো ওর সাথে থেকে থেকে ওর মতো হয়ে যাচ্ছিস। হ্যাঁ আগে তো তুই এরকম ছিলি না, তুই ওর সাথে থেকে থেকে বদমাশ হয়ে যাচ্ছিস। বেয়াদব, দেখছো ওর সাথে সাথে চলে গেল। কত বড় শয়তান, কত বড় বেয়াদব। আসতে না আসতে শুরু করে দিচ্ছে আমার সাথে, থাকলে পরে আবার শুরু করবে, আমার মাথাটা সবসময় গরম করে রাখবে। আশ্চর্য। নাজমুল, আজকে তুমি ইচ্ছা করে তুমি আর তোমার বোন মিলে আমাকে বাসায় এনে অপমান করলা কেন? কি বলতো সফর করো? আপা তো নিজের মুখে আমাকে বললো যা লাবণীকে ডেকে নিয়ে। এখন তুমি আর আপার মধ্যে কি কথার কারণে যে গন্ডগোল হয়ে গেল সেটা দোষ তো আমার হতে পারে না। প্লিজ লাবণী, তুমি আমাকে মাফ করে দাও। লাবণী বিশ্বাস, আমি কি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। মাফ করে দিব? একই ভুল তুমি কয়বার করছো? বারবার তুমি একই ভুল করছো, কিন্তু আমি তোমাকে বারবার মাফ করে দিছি, এইবার আর কোনোদিনও মাফ করবো না। লাবণী ব্যাপারটা বোঝার চেষ্টা, আমি তো কিছুই জানি না। আপার নিজের মুখে আমাকে বললো যা লাবণীকে ডেকে নিয়ে, সে কারণে ডেকে নিয়ে আসলাম। এখন তুমি যদি আমার সাথে এরকম আচরণ করো, আমি কোথায় যাবো, কার কাছে যাবো? তুমি ছাড়া আমার পৃথিবীতে কে আছে বলো? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও লাবণী, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও লাবণী। মাফ করবো? হ্যাঁ হ্যাঁ। আজকের যে অপমানটা আছে সেটা আগে হজম করি, তারপরে পরে চিন্তা করবো তোমাকে আমি মাফ করবো কি করবো না। লাবণী, লাবণী তুমি আমার কথা শুনো। লাবণী, লাবণী তুমি আমার কথা শুনো। তুমি নাকি আমার খুঁজতেছ? তুমি সেদিন যে ঘটনা ঘটাইছো এরপরে তোমার সাথে কথা বলা দূরে থাক, তোমার সামনে আসতে আমার ভয় লাগে। ফয়সাল একের পর এক আমার থ্রেট দিতেছে। তারপর তুমি সেদিন আমার কি কইলা? আমি নাকি রকেটের জীবন নষ্ট করতেছি, তোমার ভাই আশিককে নাকি আমি ফেক চাকরি দিছি, এমনকি তুমি এটাও বলছো তোমার জীবনটা আমি নষ্ট করতেছি। এরপরেও তোমার সামনে আইসা তোমার সাথে কথা বলার কি আমার মানায়? তারপরে তুমি ডাকছো, আমি নিজেরা রাখতে পারিনি, এই জন্য আসলাম। কি বললা বললো? তুই আমার সাথে সিনেমা দেখতে যাবা? তোমার সাথে সিনেমা সিনেমা দেখবা? ও বুঝছি, ক্লাসের সবাই মিলে সিনেমা দেখবা, আমার টিকিটের ব্যবস্থা করতে হবে, এই তো? শুধু
শুধুমাত্র তুমি আর আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাবো। যাবা? তুমি আর আমি, আর কেউ না? চলো তাহলে আজকেই যাই, গিয়া 2টা সিট বুক করবো, আর আশেপাশে 8-10টা সিট নিয়ে ফেলাবো যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। চলো। এখন তো ক্লাস আছে, কালকে যাই। কাল? হ্যাঁ, কালকে যাই সিনেমা দেখতে। আর কালকে তুমি 8-10টা সিট খালি করে রাখো। কালকে গেলে হবে না, এখন গেলে দুর্দান্ত একটা সিনেমা আসছে, ব্লকবাস্টার। আমি তুমি না দেখলে খুব মজা হবে। চলো আজকে যাই। এই সিনেমাটাই আমরা কালকে দেখবো। কালকে যাই। কালকে যাইতে হবে? অনেক দেরি হয়ে যায় না? এতক্ষণ কেমনে সহ্য করবে? আরে না, দেরি হয় না, আমার এখন ক্লাস আছে তো এখন যাওয়া তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে। শাওন ভাই, হ্যাঁ আমি আর তুমি তো সিনেমা দেখতে যাবো, হ্যাঁ যেমন। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? যে আমরা দুইজন যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, এই কথাটা তুমি ফয়সাল ভাইকে অবশ্যই বলবা। তুমি এটা কি বললা? তুমি তুমি আমারে মুরগি বানায়া বাঘের কাছে পাঠাইছো, ওই বাঘ তো আমরা চিনে বিরে খাই ফেলাইবো। এই কথা যদি আমি ফয়সালকে বলি, ফয়সাল আমার আস্থা রাখবো? তুমি বলো। রাখবো, আস্তেই রাখবো। আমি সেই দিন ফয়সাল ভাইয়ের কথা শুনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এরপর থেকে আমার অনেক খারাপ লাগছে। আসলে ফয়সাল ভাই একটু বেশি বেশি বলে তোমাদের নিয়ে। তুমি কিন্তু মানুষ ভাবো, তুমি ইউনিভার্সিটিতে সবাইকে সবসময় হেল্প করতে চাও, এমনকি তুমি আমারও তো বলছো যে কোনো অসুবিধা হলে যেন আমি সরাসরি তোমার এসে বলি, তুমি সব বিষয়গুলো দেখবা। দেখো তো, তারপরেও কেন যে ফয়সাল ভাই তোমার উপর এত রাগ আমি বুঝি না। আমার মনে হয়েছে সেই দিন তোমার এত কিছু বলার পরে অবশ্যই তোমার আমার একটা সরি বলা দরকার। তো শুধু সরি তো বললে হয় না, তোমার একটা ট্রিটও পাও। এই জন্য কালকে তুমি আর আমি সিনেমা দেখতে যাবো, সেই টিকেটের টাকাটা আমি দেব। না না, তোমার টাকা দেওয়া লাগবে না, কিন্তু যে কথাগুলো বলছো এটা কিন্তু সত্য। আমি তো সবাই হেল্প করি, সবার সাহায্যে আমি আগায় আসি, বলো। এইটাই ফয়সাল বোঝে না। ঠিক আছে, আমরা কালকেই দেখতে যাব। চলো, তোমার আজকে কাচ্চি খাও, আজকে সেই কাচ্চি হয়েছে। আজকে আর কাচ্চি না খাই, আমার লাইব্রেরি যেতে হবে। বোকা নাকি? লাঞ্চ টাইম হয়ে গেছে। চলো, আজকে যে ফ্রেশ কাচ্চিটা বানাইছে না, তুমি যদি খাও না পাগল হয়ে যাবা। আর চাইলে তো তুমি এরকম করে আমাদের রান্না করে আনতে পারবা। চলো, এক কাজ করো, তুমি আমার হয়ে আজকে 2 প্লেট কাচ্চি খাও। কালকে তো সিনেমা হলে যাইতেছি, সিনেমা হলে কালকে পপকর্ন খাবো, সাথে কোল্ড ড্রিঙ্কস। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফয়সালের কি বলাই লাগছে? হ্যাঁ, ফয়সাল ভাইরা অবশ্যই বলা লাগে। তার জানা উচিত যে শাওন ভাইরা সে যতটা খারাপ মনে করে সে আসলে এতটা খারাপ না। তার সাথে আমি যাইতেই পারি সিনেমা দেখতে। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে একটু লাইব্রেরিতে যাই। আচ্ছা সাবধানে যাও। হ্যাঁ, সিনেমা তো দেখ। আপা আসলে ভাই আসেন আসেন। কি আপাকে ভাই নিয়ে যেতে কইলো? আরে না, আমি কত কষ্ট করে লাবণীকে ম্যানেজ করলাম, লাবণীকে ম্যানেজ করে আপার সাথে বসাই দিলাম। আপাও কথা বলতেছে, লাবণী কথা বলছে, লাবণী কথা বলতেছে, আপা কথা বলতেছে। কথা একটা পর্যায়ে শুধু লাবণী একটু করে বলছে যে দোষ যেরকম আমারও ছিল সেরকম আপনারও ছিল। এই কথা শোনার সাথে সাথে লাবণীর সামনে আপা তেলে বগড়ে চলে উঠলো এবং পারলে মারে এমন কি বেয়াদব কত যে কথা বললো আপা, বিশ্বাস করে এই আমি আমার চোখের সামনে যে দেখতেছি লাবণীকে হাট কাট 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 করে চলে গেল। লাবণী আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে, বহু কষ্ট বহু ম্যানেজ করে আমি নিয়ে আসছি। এই মেয়েটা আর আমাদের বাড়িতে আসবে না, কোনোদিন আসবে না। আপা আমি এত করে বুঝালাম আপনাকে, আপনি আমার সাথে একটু থাকেন, থাকলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, কিন্তু আপনি আমার কথাটা রাখলেন না। ভাই আমি তো আপনার ভালোর জন্য এটা করছি, আমি মনে করছি আপনাদের পারিবারিক বিষয়। তো ভাই শোনেন, একটু মাথা ঠান্ডা করেন। ঠান্ডা হইলে আমরা একটা সিদ্ধান্ত নিই কি করলে আপা ঠান্ডা হবে এবং আপনার লাবণীও ফিরে আসবে। কিভাবে সম্ভব? আর তো কোনো সম্ভাবনা দেখতেছি না, এটা সব তো অন্ধকার। মানে এই ইহকালে আর আমার বিয়ে করা মানে ইয়ে করা আমার সংসার করা হবে না। ভাই আপনি আশা রাখেন না, আশা ছেড়ে দিলে কি হবে? আপার মাথা ঠান্ডা হওয়ার একটা উপায় কিন্তু আছে। একটা উপায়? কি? সে কি উপায়? তার মেয়ের বিয়ে দেওয়া। তার মেয়ের বিয়ে দিলেই তার মাথাটা ঠান্ডা হইব, আপনিও আপনার লাবণীরে ফিরে পাবেন, আপনি সংসার করতে পারবেন। কি বলেন? মানে নাবিলা বিয়ে? কিন্তু নাবিলা তো বিয়ে করতে চাচ্ছে না। আপনি কি বললে হবে নাকি? ও তো বিয়ে করতে চাচ্ছে না, কি করে সম্ভব বলেন? একটা ভালো পাত্র আগে আনলে না বিয়ে করতে যাইবো, পাত্র না বলে সে কালি বিয়ে করবো। ওর জন্য কোন পাত্র রেডি আছে বলেন আপনি? হ্যাঁ, পাত্র আমার কাছে একজন রেডি আছে। পাত্র আপনার কাছে রেডি আছে? কি পয়সা? পয়সা মানে আমাদের ফয়সাল কি রাজি হবে? আমি তো বললাম
আমি বললে সে রাজি হবে না, আমি যেমনে পারি তেমনি তারে রাজি করবো। আপনি আমার ভাই না, আপনার সংসারটা আমার জোড়া লাগাইতে হইব না। আপনার নিশ্চিন্ত থাকেন ভাই, কোনো চিন্তা করেন না। আপনার বোন আছে না? প্লিজ তাড়াতাড়ি করে, মানে আমার সহ্য হচ্ছে না, বিশ্বাস করেন। এতটা দিন বা এতটা মাস চলে গেল, বিশ্বাস করেন। আর যে ঘটনাটা ঘটছে আজকে, ওহ আমি মানে যখনই আমার চোখে ভাসে আমার মানে পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। মানে আর কখন আর। আপনিও শান্ত হন, ভাইয়ের বোনের মতো তো অস্থির করবো না। শান্ত হন, আমি একটা ব্যবস্থা করতেছি। ফয়সাল আসুক, আমি তার কাছে বলি, দেখি কি করতে হবে। আমি আশায় আছি। আমার সংসারের কথা চিন্তা করে দ্রুত কাজটা করে দেবেন প্লিজ। আমি দ্রুতই কাজটা করব। আপনি আপনার লাবণীর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেন, দূরত্বটা এখানে বেশি, সারাক্ষণ ফোনের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, ফোন করেন গিয়ে তারে। আমি যান। দেখতেছিলাম। বেটাটা কি বিপদে পড়লো। মাসুদ, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি না আমার সাথে কমিটমেন্ট দিছো যে আমাকে ডিস্টার্ব করবা না, লকেরকে ডিস্টার্ব করবা না, তাহলে কেন আমার লাইফের পিছনে পড়ে আছো? তুমি কি চাও বলো তো? আমি তোমাকে চাই, তুমি ছাড়া পৃথিবীর আর অন্য কোনো কিচ্ছু আমি চাই না। আমি কি করব? আমি তো সব কিছু ভুলে গেছিলাম, আমি ভুলে যাইতে চাই, কিন্তু আমার বারবার মনে পড়ে যে তুমি লকেটরে ভালোবাসো আর লকেট তোমারে ভালোবাসে। আর এটা ভাবলে আমার পৃথিবীর অন্য কোনো কিচ্ছু আর ভাল লাগে না। আমি কোনো কিছু করতেও পারি না, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না। আমি কি করব? আমি কি করব সেটা তুমি আমারে বলো। কিন্তু আমার তো সম্ভব না তোমার সাথে থাকা, আমি তোমাকে বলছি আমি থাকতে পারবো না। তুমি আমার সাথে থাকতে পারবে না? না। আচ্ছা, তুমি আমার সাথে থাকতে পারবো না, তাই না? হ্যাঁ, তাহলে আমার ফ্যামিলির সাথে তো তুমি থাকতে পারবা। তাহলে একটা কাজ করি, আমার বাবা মাকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, আমার ফ্যামিলির সাথে তো তুমি থাকতে পারবা। গুড, এতদিন পর খুব সুন্দর একটা কথা বলছো। তো কবে পাঠাবা? তুমি চাইলে আজকেই। ঠিক আছে, পাঠাও। থ্যাংক ইউ। এতদিন পরে তুমি আমার বুঝতে পারছো। আমার না থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। কাজকর্ম কেমন চলছে? আন্টি খুব ভালো, আপনাদের দোয়ায় খুব ভালো চলছে। আমাকে তো গতকালকে বস ডেকে বলে আসে তোমার উপর পুরো অফিস খুশি। তুমি যেভাবে পরিশ্রম করছো, এত অল্প সময় তুমি নিজেকে যেভাবে ডেভেলপ করছো, এটা অন্য কোনো কর্মচারী নাকি করতে পারে নাই। আমি তখন আপনার কথা বলছি বসকে, যে বস এই যে আমি এখানে জব করছি বা আমি যত পরিশ্রম করছি একমাত্র আমার আন্টির জন্য, মানে আন্টি আমাকে উৎসাহ না দিলে হয়তো আমি চাকরি করতে পারতাম না। এমনিতে কাজকর্ম সব ঠিকঠাক মতো করতে পারছো না? জি, একদম ঠিকঠাক মতো যাচ্ছে আন্টি। আর আপনি তো আমাকে কিছু বললেন না, আমি তো আপনাকে বললাম যে আপনার কিছু প্রয়োজন মানে আছে কিনা বা কিছু লাগবে কিনা। আপনি আমাকে না বললে তো আমি তো বুঝবো না কি লাগবে আপনার। না, এখন আপাতত কিছু লাগছে না, লাগলে অবশ্যই বলবো। আপনি কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আপু কি অফিসে চলে গেছে? না, আজকে তো যাই নাই, আজকে বাসায় আছে। কেন, কোনো দরকার? না, আমাকে বলেছিল যে আশিক তুমি যখন কালকে অফিসে যাবা আমাকে সাথে করে নিয়ে যাও, মানে নামিয়ে দিও। আমি তো কি রে, তুই নাকি ওকে বলেছিলে যে তোকে নিয়ে যাবার জন্য, ও ওই জন্য এসছে। না, আমি আজকে অফিসে যাব না, আর যদি যেতেও হয় আমি আমার মতো করে যাব এবং একা একাই যাব। না, আমি নামিয়ে দিই, কোনো সমস্যা নেই তো। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে। সমস্যা ভাই, আমার শুধু কয়লা হওয়াটা বাকি। আমার সারা অঙ্গ পুরো কালো হয়ে যেতেছে। আমার চেহারা লাগে হাতের পায়ের কোনো জায়গায় কোনো মিল নাই। আমার এগুলা পুড়ে গেছে, এখান থেকে শুরু করছে, এগুলো ফর্সা আছে। চেহারা এটি সব মানে কালা হইতে হইতে শেষ। আমি জইলা পুরো চাকরি হয়ে যেতেছি। আচ্ছা, আপনার চাকরিটা কবে বেটে কোন না?
আচ্ছা তুই আমাকে একটু সময় দে, বললি আমি খুঁজে বের করতে সময় লাগবে না? ভাই রায়ন আপনার চাকরির হিসাব পরে, মানে আপনি মানে ডিরেক্ট তুমিতে তুই কি লিখে নামলেন? আরে আশ্চর্য, তুই না বললি যে তুই আমি ভাই ভাই, কি ব্যাখ্যা দিয়ে গেলি না? ওই আপন ভাই ওই হিসাবে আপনি ডাকছেন, তাইলে ঠিক আছে ভাই, তাইলে আপনি তুই ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই আমি খুব কষ্ট পাইছি। আবার কি ব্যাপার কষ্ট পেলি তুই? মানে আমি আপনার ভাই, কিন্তু এত বড় একটা ঘটনা আপনি আমার কাছে লুকাইলেন। আমি লুকিয়েছি না? কি বলতো? আপনার লগে যে আপুর প্রেম। আমার সাথে কার প্রেম? আপুর। আপু মানে? হ্যাঁ, কয়দিন পর আপুর লগে আপনার বিয়া, এটা কি ভাবছেন? আরে কি বলছিস তুই এসব? ভাই সবাই জানে এটা, কে জানে? আব্বা আম্মা সবাই জানে এটা। আশ্চর্য, আমার বিয়ে আমি জানি না, সবাই জানে। নাবিলা আপুর লগে আপনার প্রেম না? দেখ আমার সত্যি মেজাজ কিন্তু চরম খারাপ হয়ে যাচ্ছে। আশিক, নাবিলা আর আমরা কোনো একটা কারণে এই জিনিসটা অভিনয় করছি। আমারে কইছে, নাবিলা আপু কইছে, বলে আশিক শুনো তুমি কিন্তু এখন আর ছোট ভাই নাই। আমি বললাম কি কইতাছে আপু, আমি ছোট ভাই নাই মানে আমি কি চাপ বলেন তো? কয় তুমি এখন থেকে আমার দেবর, আমার ভাবি রাখবা, কারণ তোমার ভাইয়ার সাথে আমার কিছুদিন পরে বিয়ে। এটা আপনি কি অস্বীকার করবেন? এটা নাবিলা বলবে? নিজের মুখে কইছে আমারে। আমি তো কই আরে ভাই আমার কাছ থেকে কথা লুকাইলো ফয়সাল ভাই। আরে না 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 ভাই, ভাই বিশ্বাস কর, আমার কথা বিশ্বাস কর, এটা এমন না। মানে নাবিলার মা তো খালি ছেলে খুঁজে ওর জন্য, তো ও আমার সাথে মানে কথা বলেছে এভাবে যে ফয়সাল ভাই তুমি আমাকে হেল্প করো প্লিজ, মানে এমন একটা অভিনয় করো যে আমি মানে তুমি আমার বয়ফ্রেন্ড, সো যাতে মা জেনে আর কোনো ছেলে না দেখে এবং আমি আমার পড়ালেখা করে বিদেশ চলে যেতে পারি। এই কারণে আমি আর নাবিলা একসাথে অভিনয় করছি, ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের, আর কিছু না এর বাইরে। নাবিলা তোকে এই কথা কেন বলবে? সত্যি এই পুরোটা অভিনয়? আরে এটাই তো, এটাই সত্য। আর মা আমাকে কি 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 বলা হয়েছে মানে এটা? আচ্ছা নাবিলা, নাবিলা আপু আপনাকে ভাই করে রাখে না? হ্যাঁ, আমার ইউনিভার্সিটি ছোট না ও, আর ও বিয়ে করতে চাচ্ছে না এখন, ও বাইরে যাবে পড়ালেখা করতে, সেই জন্য ও বলছে যে ফয়সাল ভাই তুই আমাকে একটু হেল্প করো, আমরা একটু অভিনয়টা করি, এইটুকুই। সত্যি মানে আপনারা অভিনয় করছেন? এই ছাড়, সত্যি তাই। থ্যাংক ইউ ভাই। আরে কি, কোথায় যাস তুই? আরে কি মুশকিল, আমার বিয়ে মানে কি হচ্ছে? নাবিলা কোথায়? এই আমাকে একটা মিথ্যার কারণে কতগুলো জিনিস আমাকে এখন নিতে হচ্ছে। এটা নাবিলা আর বুঝছো, এই বাড়িয়ারি মহিলা এত খারাপ, আমি তো জানতাম খারাপ, কিন্তু সে যে এত খারাপ এটা জানতাম না। এই যে তার ভাইয়ের সংসারটাই তারা করতে দিতেছে না, এত কষ্ট করে তার ভাই তার বউরে নিয়ে এসে হাজির করলো। ও মা, আনার পরে আবার সেই ঝগড়া, এখন আবার রাগারাগি করে তার বউ লাবণী বাপের বাড়ি চলে গেছে। তুমি এই বিষয়টা নিয়ে তো নাক গলে ধরছো কিসের জন্য? তাদের পারিবারিক সমস্যা তাদের বুঝতে দাও। তুমি কি এটা গ্রামের বাড়ি পেয়েছো? গ্রামে না হয় তুমি পাড়া প্রতিবেশীর একদম 14 পুরুষের খোঁজ খবর জানতা, তাদের অতীত জানতা, বর্তমান জানো। এখানে তো আশপাশে কারোর সম্পর্কে কিচ্ছু জানো না তুমি। বাড়িওয়ালার ভাই সম্পর্কে কতটুকু জানো তুমি? সে কবে বিয়ে করছে, কেমনে বিয়ে করছে সেটাই তো জানো না। তাহলে তাদের এই পারিবারিক সংকট নিয়ে তুমি নাক গলানোর কে? দেখো পরে কিন্তু এই ভাই বোন ঠিকই মিলে যাবো। এখন একটু ঝামেলা হয়েছে, হয়তো তোমার সাথে শেয়ার করছে, কিন্তু যখন এই ঝামেলা মিটে যাবো তখন কিন্তু তুমি খারাপ হইবা সবার কাছে, বলবে যে তুমি তাদের মধ্যে প্যাঁচ লাগাইছো। এগুলি তো নাক গলাও না। বললি হইব, একটা মানুষের একটু উপকার করতে হয় না? তার সংসার ভেঙে যেতেছে, আর এই লোক এত ভালো লোক, আর সে তো আমার তার বোনের চেয়ে তো আপন মানুষ জানে। তোর বয়স কত? হ্যাঁ, তুমি বাচ্চা মানুষ, তুমি রোজগার করো না, ইনকাম করো না, তোমার একটা প্রেম থাকতে পারে না, তুমি বিয়ে করতে পারো না। তুমি কি পার্কে বসে 4 বিস্কুট বেচতা? হ্যাঁ, তুমি খুব চাপা মারলা। তোমার মালিক তোমার ছেলের মতো দেখে লাখ লাখ টাকা তোমার মাধ্যমে লেনদেন করে। ফয়সাল রে তোর কেমন লাগে না? মানে ওরে নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা আছে? আব্বা আম্মা আমার উপর অসন্তুষ্ট থাকবো, কষ্ট পাইবো, সেটা আমি মায়না নিতে পারবো না।